যাদের হাতে সময় নেই, একদমই সময় কম, তারা চাইলে ঝটপট করে এই তেলে ভাজা কেক রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটা বানানো একেবারে সহজ, একদম ঝামেলা ছাড়া ঝটপট করে 5 মিনিটের ভিতরে বানিয়ে নিতে পারবেন। বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে একেবারে জমে যাবে। টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে বাচ্চারা। প্রথমে একটা ডিম, 1/4 কাপ চিনি আর সামান্য একটু লবণ দিয়েছি। এবার হচ্ছে এটাকে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ধরে এটাকে মিক্স করে নিতে হবে। কেক বানাতে গেলে অনেকের কাছে ঝামেলা মনে হয়, তবে এই প্রসেসে কেকটা বানাতে পারেন। এটা একেবারেই সহজ, সবাই বানিয়ে নিতে পারবেন। তো চিনিটা গলে গিয়েছে, এবার হচ্ছে 1 কাপ পরিমাণে এখানে ময়দা দিয়ে দিলাম, 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি, 1/2 চামচ বেকিং পাউডার দিয়েছি। এবার হচ্ছে ভালোভাবে করে এগুলাকে মেখে নিতে হবে। এবার হচ্ছে ভালোভাবে করে মেখে নিতে হবে, একটা ডো বানিয়ে নিতে হবে, নরম ডো। তো আমি এভাবে করে মেখে নিয়েছি। আর ময়দার পরিমাণটা কিন্তু আমি একটা ডিমে 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছি। একটু খেয়াল করে দেখলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন, এখানে আর কোনো ঝামেলা হবে না। একদম সিম্পল একটা রেসিপি, আর একবারে সহজ রেসিপি শেয়ার করার চেষ্টা করি আমি আপনাদের সাথে। তারপর দেখেন এটা হয়েছে। এখন হচ্ছে সুন্দর করে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেলে 2 হাতে একটু হালকা করে তেল মেখে নিতে হবে। তো এগুলা যদি আপনি এমনিতেই ধরতে যান, হাতে কিন্তু লেগে আসতে পারে, একটু আঠালা ভাব মনে হতে পারে। তো হাতে যদি একটু তেল মেখে নেন তাহলে আর এটা হবে না। খুব সুন্দরভাবে এটাকে গোল করে নেব আমি। তো একই সিস্টেমে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার লাগবে আমাদের সাদা তিল। আমি এখানে সাদা তিল নিয়েছি। তারপর এখানে কেকগুলা দিয়ে দিচ্ছি। তো এই তিলটা দেওয়ার কারণে কিন্তু আরো বেশি মজা হয়। তিলটা একদম মচমচে হয়, খেতে যে কি পরিমাণের ভালো লাগে। তো বাসায় যদি থাকে এটা দিবেন, তা না হলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ছাড়াও কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তারপর ফ্রাই প্যানে আমি তেলটা দিয়েছি। তেল যখন ভালোভাবে গরম হবে এই পর্যায়ে কিন্তু কেকগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে করে। আর এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে চুলাটা যেন হাই হিটে না থাকে, চুলার আঁচটা মিডিয়ামে করে রাখতে, কারণ এটা মিডিয়ামে আঁচেই কিন্তু ভেজে নিতে হবে, হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর কেকগুলা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এটা হয়ে যায়। দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা কালার চলে আসে, আর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যায়। তো দেখে হয়তো বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে। আর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে আসতেছে। যখন কালারটা একদম গোল্ডেন কালার হবে, আপনাদের পছন্দ মতো কালার হবে, তখনই কিন্তু এটা নামিয়ে নিতে পারেন। তো এটা আমার এখানে 2 থেকে 3 মিনিট সময় লাগছিল ভাজতে। তো এবার হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে সবকিছুর সাথে কিন্তু জমে যাবে। আর এই যে ভিতরটা দেখিয়ে দিলাম, দেখে হয়তো বুঝতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কতটা লোভনীয় হবে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে ধন্যবাদ দিতে পারি।